হ্যালো ফ্রেন্ডস, আজ কোডিং ডিকোডিং এর দ্বিতীয় পার্ট নিয়ে সেশন শুরু করছি। মন দিয়ে দেখো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই ইউটিউবে লিঙ্কে গিয়ে দেখে নিও। শুরু করছি কোডিং ডিকোডিং এর পার্ট 2। পার্ট 2 এ আমরা টাইপ 2, টাইপ 3 অ্যান্ড টাইপ 4 নিয়ে আলোচনা করব। ওকে, পার্ট 1 এ আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করছিলাম, টাইপ 1 ছিল। তো পার্ট 2 এ টাইপ 2, 3, 4। চলো শুরু করি। টাইপ 2 কোডিং ডিকোডিং এর যেটা লেখা আছে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিতে পারো বা খাতা পেন নিয়ে লিখেও নিতে পারো। টাইপ 2 খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসে পরীক্ষায়। প্রায় সব পরীক্ষায় এই ধরনের একটা টাইপ 2 থেকে কোয়েশ্চেন এসে থাকে। তো আমরা টাইপ 2 কিভাবে সলভ করব, তার বেসিক কনসেপ্ট কি, সেটা নিয়ে প্রথম আমি তোমাদের সাথে আলোচনা করছি। ওকে, দেখো টাইপ 2 কি বলা আছে। যখন কোয়েশ্চেন পেপারে উদাহরণস্বরূপ একটার বেশি দেওয়া থাকবে, তখন সাধারণত যার নিচে যেটা আছে সেটাই তার ডিকোড হবে। যার নিচে যেটা আছে এটা মার্ক করো। ওকে, কি রকম উদাহরণস্বরূপ তোমাকে পরীক্ষায় এক্সাম্পল স্বরূপ কটা দেওয়া থাকবে না, দুটো দেখিয়ে দেবে যে আমরা এই লজিকে কোডিংটা ডিকোডিং করেছি। দুটো দেখিয়ে দেবে, মিনিমাম দুটো। ওকে, একটার বেশি থাকবে। যেমন দেখো স্প্রিং, SPRING, স্প্রিং, তার ডিকোডিং কি করেছে না হ্যাজ 2%@4 ইকুয়াল। কি বলা আছে সূত্র বা নিয়ম অনুযায়ী কি না, যার নিচে যেটা থাকবে সেটাই তার ডিকোড হবে। কখন না, তোমাকে যদি উদাহরণস্বরূপ ওরা দুটো দেখিয়ে দেয় এবং পরেরটা জিজ্ঞাসা করে, পরেরটা কোয়েশ্চেন করে। দেখো উদাহরণস্বরূপ কটা দেওয়া আছে, একটা দেওয়া আছে স্প্রিং, একটা দেওয়া আছে গন। দেখো গনের ডিকোড কি করে আছে, হ্যাজ 7/4 কপিরাইট। তাহলে আমাকে এখানে দুটো ওরা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিয়েছে, বোঝা গেছে। তাহলে মিনিমাম দুটো তোমাকে এক্সাম্পল স্বরূপ অবশ্যই দেখিয়ে দেবে। ওকে, দেখতে থাকো। যদি দুটো দিয়ে দেয়, একটার বেশি যদি দেয়, তখন আমরা কি ভেবে নেব, তখন অন্য কোনো কিছু মাথা ঘামাবো না। সেফ অনলি যার নিচে যেটা আছে সেটাই তার ডিকোড। কিরকম না, এস এর ডিকোড হ্যাজ, পি এর ডিকোড 2, আর এর ডিকোড পার্সেন্টেজ, আই এর ডিকোড @, এন এর ডিকোড 4, জি এর ডিকোড সমান। আবার দেখো পরেরটায় জি এর ডিকোড সমান, ও এর ডিকোড 7, এন এর ডিকোড 4, ই এর ডিকোড কপিরাইট। ক্লিয়ার, বোঝা গেছে। এবার তোমাকে কোয়েশ্চেন দিয়েছে কি না, তাহলে সি কি ডিকোড হবে। ওপর থেকেই লেটারগুলো তোমার দেওয়া থাকবে, ওপরের যে লেটারগুলো আছে সেই লেটারের উপরই দেওয়া আছে। তাহলে এস, প্রথম এস এর ডিকোড তোমাকে করতে হবে। তুমি দেখো যে দুটো তোমায় করে দিয়েছে সেটার মধ্যে এস কোথায় আছে, এস এর যেটা ডিকোড সেটা বসিয়ে দাও। দেখো এস এর ডিকোড কত না স্যার, এস এর ডিকোড হ্যাজ, যার নিচে যেটা থাকবে সেটা অ্যান্সার। ওকে, আই এর ডিকোড দেখো এই দুটোর মধ্যে আই কোথায় আছে না স্যার আই এটা, তাহলে আই এর ডিকোড কি জি, জি এর ডিকোড কি স্যার, জি কোথায় আছে, জি এখানেও আছে এখানেও আছে। দেখো জি এর এখানেও ডিকোড ইকুয়াল বা সমান, এখানেও দেখো ইকুয়াল বা সমান। তাহলে তুমি করে দাও জি ফর ইকুয়াল। এবং
এন ফর, দেখো এন ফর এখানেও 4, এখানেও এন ফর 4, ডিকোড করে দাও এন ফর 4, হয়ে গেল আমার এটা অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। খুব ডিপলি ভাই, খুব ডিপলি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো। ক্লিয়ার? আমি আর একটা তোমাদের উদাহরণ দিচ্ছি, দেখো টাইপ 2 খুবই ইজি, খুব ইজি, জাস্ট যার নিচে যেটা ডিকোড থাকবে সেটাই ডিকোড করে দেবে। নেক্সট, তোমায় দিয়েছে ফাইট, FIGHT, ফাইটের ডিকোড দিচ্ছে 39% আর একটা তোমায় দিয়েছে TR, TEARS, TRS, তার ডিকোড দেওয়া হচ্ছে 4, 5, 8 কপিরাইট স্টার। তাহলে তোমাকে উদাহরণস্বরূপ ওরা কটা দেখিয়ে দিয়েছে, দেখো দুটো। তোমাকে এবার নেক্সট কোয়েশ্চেন করবে, 3 নম্বরটা কি কোয়েশ্চেন করছে না, স্টেজ ফর কি হবে, STAGE, স্টেজ ফর তাহলে কি হবে বলো। তাহলে স্টেজের ডিকোড বের করতে হবে আমার। স্টেজের ডিকোড কোথা থেকে বের করব না, ওপরের দুটো যে উদাহরণ দেওয়া আছে ওখান থেকেই তোমাকে করতে হবে, অবশ্যই দেওয়া থাকবে। তাহলে তুমি দেখে নাও টি কোথায় আছে, টি এখানেও আছে, সরি এস দিয়ে, এস কোথায় আছে তোমার, তুমি দেখো এস এখানে আছে। তাহলে এস এর ডিকোড কি হয়ে যাবে, যেহেতু এস এর নিচে স্টার আছে তাহলে তুমি এস এর ডিকোড করে দাও স্টার। বোঝা গেছে? যার নিচে যেটা আছে, রুল ভালো করে মেনটেন করো, যার নিচে যেটা থাকবে, তাহলে এস ফর স্টার। টি এর ডিকোড কত হবে না, টি স্যার এখানে টি এর নিচে 4, এখানেও টি এর নিচে 4, অতএব 4। বোঝা যাচ্ছে? ধ্যান সে ভাই, ধ্যান সে দেখনা, জরুরি হে শিখতেই হবে, খুব আছে, ভালোভাবে দেখো। এ কোথায় আছে, দেখো এ নিচে কত আছে, 8। জি এর নিচে কত আছে, পার্সেন্টেজ, আর ই এর নিচে কত আছে, 5। তাহলে যার নিচে যেটা সেটাই তার ডিকোড হয়ে গেল, এটা আমার অ্যান্সার। যে অপশনে থাকবে এটা সেটাতে তোমরা ক্লিক করো। বোঝা গেছে? টাইপ 2 ভাই বেসিক কনসেপ্ট প্রথম ক্লিয়ার করো। আমি তোমাদের খুব যত্ন সহকারে ক্লাস নিচ্ছি, ভালোভাবে দেখো, মন দাও, আশা করি তোমাদের অবশ্যই উপকারে লাগবে। भाई टाइम टू क्लियर, मुझे इजाजत दो नेक्स्ट टाइम के लिए। ओके, আমরা তাহলে পরের টাইপে চলে আসি। টাইপ 2 আমি দেখিয়ে দিলাম, টাইপ 2 এর বেশি কিছু হয় না। নেক্সট আমরা টাইপ 3 তে আসছি। কোডিং ডিকোডিং এর টাইপ 3 যেটা পড়াবো, এটা বলতে পারো খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ। তো আমরা শুরু করি নেক্সট টাইম, চলো দেখতে থাকো। টাইপ 3 সবাই হেডিং দাও, টাইপ 3 তোমাদের আমি খুব যত্ন সহকারে পড়াবো। টাইপ 3, ওকে, টাইপ 3 তোমরা দেখো। টাইপ 3 আমাদের কি হতে পারে, প্রথম দেখো তোমরা, সে ছিল
ভালো মানুষ, সে ছিল ভালো মানুষ। এর ডিকোড দাও 2 4 1 5। এটা একটা। ওকে, ঠিক তার নিচে লেখো মানুষ ভালো তখন হয়, মানুষ ভালো তখন হয়। এর ডিকোড দাও 6 7 4 1। এটা একটা হলো 2 নম্বর। 3 নম্বর দেখো তুমি তখন ভালো ছিলে, তুমি তখন ভালো ছিলে। এর ডিকোড দাও 1 6 2 8। ভাই খুব ইম্পর্টেন্ট এটা একটা টাইপ। তোমরা অবশ্যই দেখেছো এই টাইপ থেকে খুব কোয়েশ্চেন আসে সব পরীক্ষাতে। তো ভালোভাবে ভাই ধ্যান সে দেখ না কি করছি। তার আগে 2 মিনিট ভালোভাবে বুঝে নাও জিনিসটা। ওকে, সে ছিল ভালো মানুষ একটা স্টেপ, মানুষ ভালো তখন হয় আর একটা স্টেপ, তুমি তখন ভালো ছিলে আর একটা স্টেপ। তাহলে এখানে আমাকে 3টে স্টেপ দিয়েছে। এবার তোমাকে কোয়েশ্চেন করা হলো যে ভালো ডিকোড কি হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 ভালো এর ডিকোড বের করতে হবে। তাহলে ভালো ডিকোড কিভাবে বের করবো আমরা। ওকে, দেখো প্রথম যেটা তোমাদেরকে আমি বলবো, এখানে কোনোদিনই টাইপ 2 মতো যার নিচে যেটা আছে সেটা তার ডিকোড হবে এমন কোনো ভাবার কারণ নেই। যদি লজিক অনুযায়ী আসে তাহলে আসতে পারে, কিন্তু যেটার নিচে যেটা আছে সেটা যে হবে এটা কিন্তু একদমই নয়। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। বোঝা গেছে? তাহলে দেখো ভালো ডিকোড আমরা কিভাবে বের করছি। প্রথম আমার যেটা কাজ হবে সেটা হলো যে ওয়ার্ডটার ডিকোড বের করতে দেবে সেটা কোথায় কোথায় আছে, কোন কোন স্টেপে আছে প্রথমে মার্ক করতে হবে। তো মার্ক করো। দেখো ভালো এখানে আছে স্টেপ 1, স্টেপ 2 ভালো এখানে আছে, স্টেপ 3 ভালো এখানে আছে। তাহলে 3টে স্টেপেই ভালো আছে। তাহলে 3টে স্টেপে যদি ভালো থাকে তাহলে ভালো এই যে ভালো এর ডিকোড কিন্তু একটাই হবে। 3টে স্টেপে 3টে ডিকোড কিন্তু নয়। এই ভালো শব্দটার ডিকোড একটাই হবে। বলো হ্যাঁ কি না। বোঝা গেছে? তাহলে তুমি দেখো 3টে স্টেপে যারা ভাবছো যে যার নিচে যেটা আছে সেটাই তার ডিকোড হবে, তাহলে প্রথম স্টেপে ভালোর নিচে 1 আছে, দ্বিতীয় স্টেপে ভালোর নিচে 7 আছে, তৃতীয় স্টেপে ভালোর নিচে 2 আছে। তাহলে তুমি কোনটা অ্যান্সার করবে? 1 7 2 কোনটাই হবে না। কারণ কি? যার নিচে যেটা আছে সেটা কোড ওইভাবে বাধ্যতামূলক নয়। যদি লজিক্যালি আসে তাহলে হতে পারে। তো কি করে করতে হবে? ধ্যান সে ভাই দেখো, প্রথম যেটা বললাম
ভালো ওয়ার্ডটা কোথায় কোথায় আছে দেখে নাও, এবং এই শব্দটা ডিকোড একটাই হবে। তাহলে একটাই যদি ডিকোড হয়, এই তিনটে লাইনের মধ্যে কোন সংখ্যাটা কমন আছে স্যার, সেটাই ভালো ডিকোড হবে। দেখো তিনটে লাইনের মধ্যে আমার কমন আছে কে, 1। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, আবার এখানেও 1 আছে। তাহলে তিনটে জায়গাতে, তিনটে প্লেসে কোড ওইভাবে বাধ্যতামূলক নয়। যদি লজিক্যালি আসে তাহলে হতে পারে। তো কি করে করতে হবে, ধ্যান সে ভাই দেখো। প্রথম যেটা বললাম, ভালো ওয়ার্ডটা কোথায় কোথায় আছে দেখে নাও, এবং এই শব্দটা ডিকোড একটাই হবে। তাহলে একটাই যদি ডিকোড হয়, এই তিনটে লাইনের মধ্যে কোন সংখ্যাটা কমন আছে স্যার, সেটাই ভালো ডিকোড হবে। দেখো তিনটে লাইনের মধ্যে আমার কমন আছে কে, 1। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, আবার এখানেও 1 আছে। তাহলে তিনটে জায়গাতে, তিনটে প্লেসে কেন 1 দিল না, এই লজিকে ওরা দিল যে তিনটে জায়গাতেই আমার কে কমন না ভালো কমন আছে। তাহলে তিনটে প্লেসে যদি ভালো কমন থাকে, তাহলে ভালোর ডিকোড একটা সংখ্যায় হবে। তাহলে তিনটেতেই দেখো একটাই সংখ্যা কমন, সে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি ভালো ফর 1। বলো হ্যাঁ কি না, বোঝা গেছে? ওকে, এবার তোমাদেরকে নেক্সট কোয়েশ্চেন দেয়া হলো মানুষ, মানুষের ডিকোড কি হবে বলো। মানুষ, আবার দেখো কিভাবে করছে। প্রথম কাজ হচ্ছে যে শব্দটার ডিকোড বের করতে গেলে সেটা কোন কোন স্টেজে আছে দেখে নিতে হবে। দেখো স্টেজ 1-এ মানুষ আছে, বলো হ্যাঁ কি না, আছে স্যার। আর কোন স্টেজে আছে দেখে নাও, হ্যাঁ স্যার এটাতেও আছে, এই স্টেজটাতে দেখো নেই। তাহলে এই দুটো স্টেজে মানুষ শব্দটা কমন আছে। তাহলে দুটো স্টেজের মধ্যে শুধু কি স্যার মানুষ শব্দটাই কমন, না আরো অন্য কোনো কিছু শব্দ কমন আছে, একবার দেখে নিতে হবে। বোঝা গেছে কি বললাম? দেখো সে ছিল ভালো মানুষ, মানুষ ভালো তখন হয়। এই দুটো স্টেজের মধ্যে কিন্তু আমার দুটো শব্দ কমন আছে। কে কে না ভালো আছে, দেখো এখানেও ভালো আছে, এখানেও ভালো আছে। ভাই ধ্যান সে দেখ না, এখানেও ভালো আছে, এখানেও ভালো আছে, এখানেও মানুষ আছে, এখানেও মানুষ আছে। তাহলে আমরা ভালো ফর কোড তো পেয়ে গেছি কি স্যার, না 1। তাহলে 1 তো কোড মানুষের আর হতে পারে না। তাহলে 1 ছাড়া এই দুটো স্টেজের মধ্যে কে কমন আছে সেটাই মানুষের ডিকোড হবে স্যার। তাহলে 1 ছাড়া কে কমন আছে, দেখো 1 ছাড়া কমন আছে কি 4। দেখো 1 1 ছিল, 4 4 ছিল, 1 সমান ভালো ডিকোড হয়ে গেছে। তাহলে 4 দুটোতেই আছে। দেখো কেন দুটোতেই 4 দিল, না স্যার দুটোতেই মানুষ আছে। আর যে যত জায়গায়
স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 যেখানেই মানুষ থাক তার ডিকোড সর্বদা একটাই হবে, ব্যক্তির নাম সর্বদা একটাই হবে। এখানে তুমি ধরে নাও মানুষের নাম হচ্ছে 4, তাহলে মানুষ যেখানেই যাবে তার কি নাম হবে 4। লাইক তোমার নাম ধরো অরূপ, তুমি যেখানেই যাও অরূপ নামেই পরিচিত হবে। ওকে, তাহলে মানুষের ডিকোড কি হলো? মানুষের ডিকোড হলো 4। বলো হ্যাঁ কি না। পরের কোয়েশ্চেন তোমায় দিলাম, ছিল এর ডিকোড কি হবে? পরের কোয়েশ্চেন ছিল এর ডিকোড বের করো। তাহলে স্যার প্রথমেই আপনি দেখে নিন ছিল এই শব্দটা কোন কোন স্টেজে আছে। তাহলে দেখো স্টেজ 1-এ ছিল আছে, অবশ্যই স্যার আছে। দ্বিতীয় স্টেজে মানুষ ভালো তখন হয়, ছিল নেই। তৃতীয় স্টেজ তুমি তখন ভালো ছিলে, ছিলে বা ছিল ব্যাপারটা একই। ওকে, তাহলে দেখো কোথায় কোথায় কমন আছে না, ফার্স্ট স্টেজ আর লাস্ট স্টেজ। ফার্স্ট স্টেজ আর লাস্ট স্টেজে তুমি দেখে নাও, বারবার বলছি কোন কোন শব্দগুলো কমন আছে দেখে নেবে। দেখো ফার্স্ট আর লাস্টে দুটো শব্দ কমন আছে, একটা হচ্ছে ছিল আর একটা হচ্ছে ভালো। একটা হচ্ছে ছিল আর একটা ছিল ভালো। বলো হ্যাঁ কি না, বোঝা গেছে? তাহলে আমরা ভালো ফর কি পেয়ে গেছি 1, তাহলে 1 তো স্যার আর ছিল ডিকোড হতে পারে না, তাহলে 1 ছাড়া এই দুটো স্টেজের মধ্যে ফার্স্ট এন্ড লাস্ট স্টেজের মধ্যে যে কমন আছে সেটা উত্তর হয়ে যাবে। বলো হ্যাঁ কি না। ওকে, কমন কি আছে দেখুন স্যার, কমন আছে দেখুন 2 কমন। তাহলে ছিলর ডিকোড কি হবে না, ছিলর ডিকোড 2 হবে। বোঝা গেছে? এবার দেখো আমি তোমাদের চাইলাম যে সে এর ডিকোড বলো। তাহলে তোমাদের প্রথম কাজ হবে সে শব্দটা কোন কোন স্টেজে কমন আছে। সে দেখো প্রথম স্টেজে আছে, দ্বিতীয় স্টেজে নেই, তৃতীয় স্টেজেও নেই। তাহলে কিভাবে করব স্যার, কমন তো পেলাম না। একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা ছিল কোড বের করে ফেলেছি, মানুষ কোড বের করে ফেলেছি, ভালো কোড বের করে ফেলেছি। তাহলে তিনটে শব্দের যদি কোড বের করে ফেলি তাহলে অটোমেটিক্যালি যেটা পড়ে আছে এদিকে যে ডিকোড পড়ে আছে সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে সেই এর ডিকোড কি হবে স্যার? সেই এর ডিকোড হবে দেখো 1 হতে পারে না, 1 ফর ভালো, মানুষ ফর 4, ছিল ফর 2, তাহলে পড়ে আছে কি স্যার না, পড়ে আছে 5। তাহলে সে ফর হয়ে গেল আমার উত্তর 5। বলো হ্যাঁ কি না। বোঝা গেছে আশা করি। ধ্যান সে ভাই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর ট্রিক অ্যাপ্লাই করবে। ওকে, চাকরি পেতে গেলে না যে সংগ্রামটা করতে হয় সেটা একমাত্র স্টুডেন্টরাই বোঝে। আমরা টিচার, আমরা ভাই ডায়লগ দিতে জানি, কিন্তু একটা স্টুডেন্ট বোঝে একটা চাকরি পেতে গেলে তাকে কতটা সংগ্রাম করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, রাত দিন কতটা স্ট্রাগল করতে হয়, তবে একটা সরকারি চাকরি পাওয়া যায়। তো ভাই ধ্যান সে দেখনা, যখনই পড়বে, যখনই পড়াশোনা করবে মন দিয়ে লাগাতার পড়াশোনা করো।
ওকে, দেখতে থাকো। আগলা কোয়েশ্চেন, আমি তোমাদের চাইলাম তখন তার ডিকোড কি হবে? কার ডিকোড চেয়েছি এবার? তখন। বলো, কে বলবে? এবার তো বলো নিজেরা, অবশ্যই বলতে থাকো কত কত অ্যান্সার হবে। দেখো, প্রথম কাজ কি? যারই ডিকোড বের করো, সেটা কোন স্টেজে আছে দেখে নাও। না তখন ওয়ার্ডটা, তখন শব্দটা প্রথম স্টেজে নেই স্যার, তাহলে প্রথম স্টেজ দেখার দরকার নেই স্যার। তখন ওয়ার্ডটা দ্বিতীয় স্টেজে আছে স্যার, এখানে আছে। আর তৃতীয় স্টেজেও স্যার আছে। তাহলে দেখে নেবে শুধুমাত্র কি কখন শব্দটাই কমন 2 আর 3 মধ্যে, 2 নম্বর স্টেজ আর 3 নম্বর স্টেজের মধ্যে শুধুমাত্র কি তখন শব্দটাই কমন, না আরো অন্য কোনো শব্দ কমন আছে দেখে নাও। দেখো, মানুষ ভালো তখন হয়, তুমি তখন ভালো ছিলে, তাহলে দুটোর মধ্যে কিন্তু কমন আছে, ভালোটাও কমন আছে, তখনও কমন আছে। তাহলে এই দুটোর মধ্যে ডিকোডও কিন্তু আমার দুটো কমন থাকবে, একটা ভালোর জন্য ডিকোড থাকবে আর একটা তখনের জন্য ডিকোড থাকবে। বলো হ্যাঁ কি না? দেখো, তাহলে আমরা ভালো ফর তো 1 পেয়ে গেছি বেটা, ভালো ফর তো 1 পেয়ে গেছি না? তাহলে 1 ছাড়া আর যে সংখ্যাটা কমন আছে সেটা তখনের ডিকোড হয়ে যাবে। তখন দেখো কে কমন আছে? 1 ছাড়া আমরা দেখতে পাচ্ছি 1 ছাড়া দুটোর মধ্যে 1 কমন আছে। আর দেখো ধ্যান সে ভাই, ধ্যান সে দেখনা, দিমাগ সে ভাই, কে কমন আছে দুটোর মধ্যে? না স্যার 6 কমন আছে। তাহলে 6 এবং 1টা ভালো ফর হয়ে গেছে, অতএব আমার তখন ফর 6। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না? চলো নেক্সট কোয়েশ্চেন। তোমাকে নেক্সট জিজ্ঞাসা করা হলো হয়ের ডিকোড বলো। হয়ের ডিকোড কি হবে? তাহলে হয়ের ডিকোড তুমি দেখো, প্রথম কাজ হয় কোথায় কোথায় কমন আছে, কোন কোন স্টেজে। সে ছিল ভালো মানুষ, এখানে হয় নেই। মানুষ ভালো তখন হয়, হ্যাঁ স্যার এখানে একটা হয় আছে, পেয়েছি, এই যে ওকে। তুমি তখন ভালো ছিলে, স্যার এখানেও নেই। তাহলে হয় শুধুমাত্র কোথায় আছে? না দ্বিতীয় স্টেজে। তাহলে হয়ের উত্তরটাও কিন্তু দ্বিতীয় স্টেজ থেকেই আমরা পাবো। একটা জিনিস মাথায় রাখবে, সে ছিল ভালো মানুষ, এখানে কটা শব্দ আছে দেখো? 4টে শব্দ আছে। এই 4টে শব্দের ডিকোড কিন্তু এই 4টে। কোন 4টে? 2, 4, 1, 5, এই 4টেই হবে। কিন্তু কোনটা কার সেটা আমরা বলতে পারবো না। সে ছিল ভালো মানুষ, এই 4টে শব্দের ডিকোড কিন্তু কে কে হবে? 2, 4, 1, 5 এর মধ্যেই হবে। এই 4 জনের জন্যই এই 4টে কোড, কিন্তু কোনটা কার জানি না। সে ফর 2 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে। এটা আমাদেরকে কমন নিয়ে করে দেখতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা আসি হয় শব্দটার ডিকোড কি কি হতে পারে প্রথমেই ভেবে নাও, যে 6 হতে পারে, 7 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে। এবার তুমি দেখো কার কার কোড আমরা পেয়ে গেছি। না স্যার আমরা এখানে ভালো কোড পেয়ে গেছি, ভালো কোড 1 ছিল, তাহলে হয় 1 কাটা। মানুষের কোড স্যার পেয়ে গেছি, মানুষের কোড হয়েছে 4 কাটা। ভালোর কোড পেয়ে গেছি, মানুষের কোড পেয়ে গেছি, তখনের কোড পেয়ে গেছি,
স্যার তখনের কোড ছিল 6 কাটা, তাহলে পড়ে আছে কি 7, তাহলে হয়ের ডিকোড কি হবে না 7। তোমরা অন্য দিক থেকেও ভাবতে পারো, হয়তো তোমাকে প্রথমেই কোয়েশ্চেন দিতে পারে যে বলো হয়ের ডিকোড কি হবে, তখন তোমরা কমন তখন পাচ্ছ না, এবং এটাও তো বুঝতে পারছো না এখানে আমার করা আছে, আমরা ইন্ডিভিজুয়ালি এগুলো বের করেছি প্রথমে, তাই পেলাম। তোমাকে যদি প্রথমেই হয়ের ডিকোড দেয় তখন কিভাবে বের করতে, তুমি দেখলে যে হয় শব্দটা অন্য কোনো কোথাও কমন নেই, তাহলে কমন যদি না থাকে হয়ের জন্য যে ডিকোডটা ওরা বরাদ্দ করেছে সেই ডিকোডটাও আর কোথায় থাকতে পারে না। হয়ের জন্য ওরা যে ডিকোডটা দিয়েছে সেই ডিকোডটা আর অন্য স্টেজে থাকতে পারে না, কারণ হয় শব্দটা অন্য স্টেজে নেই। বলো হ্যাঁ কি না? তখন কি করে করবে দেখো, তখন আমরা লজিক এটা অ্যাপ্লাই করব। 4 সাপোজ 4 এখানেও দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি, তাহলে হয়ের ডিকোড কোনোদিন 4 হতে পারে না। আবার দেখো 6 এখানেও দেখতে পাচ্ছি, আবার 6 এখানেও দেখতে পাচ্ছি। 6 দু জায়গায় 6 আছে, অতএব 6 সংখ্যাটা হয়ের ডিকোড হতে পারে না, কারণ হয় এক জায়গায় আছে, অতএব হয়ের ডিকোডও একটা স্থানেই থাকবে, দু জায়গায় থাকতে পারে না। তাহলে 4 কাটা 6 কাটা। আবার 1, তাহলে 1 এখানেও আছে এখানেও আছে, তাহলে হয়ের কোড 1 হতে পারে না। তাহলে পড়ে রইল কে না 7। আমার উত্তর হয়ে গেল 7। বলো হ্যাঁ কি না? ওকে, এবার আমি তোমাদেরকে বললাম তুমির কোড বের করো। কার কোড? তুমির কোড। তাহলে তুমি দেখো কোথায় কোথায় আছে। স্যার একমাত্র স্টেজ 3-তে আছে তুমি। স্টেজ 3-তে তুমি যদি থাকে তাহলে এখান থেকেই উত্তর বেরোবে। 1, 6, 2, 8 এর মধ্যে উত্তর হবে। কে উত্তর? দেখো 1 উত্তর ভালোর জন্য হয়ে গেছে, হবে না। 6 উত্তর তখনের জন্য হয়ে গেছে, হবে না। আবার 2 উত্তর হয়ে গেছে, কার কোড ছিল? ছিল কোড। তাহলে পড়ে রইল কে স্যার? পড়ে রইল 8। তাহলে তুমির ডিকোড কে হবে না তুমির ডিকোড হয়ে যাচ্ছে স্যার 8। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না? আবার যদি প্রথমেই তোমাকে তুমির কোড বের করতে বলতো তাহলে কি করতে? তুমি দেখে নাও কোথায় কে কমন আছে। না স্যার তুমি একমাত্র এক জায়গাতেই আছে, তাহলে তুমির ডিকোডও কেবলমাত্র এক জায়গাতেই থাকবে, এবং সেটা কে কে হতে পারে? এখানে 1, 6, 2, 8 এর মধ্যে। তুমি সব সময় দেখে নাও কে কমন আছে। 1 কমন এখানে, এখানে কেটে দাও, 1 হবে না, কারণ 1 দু জায়গায় আছে মানে 1 অন্য কারণ। 6 কেটে দাও, 2 কেটে দাও, পড়ে রইল কে 8। শুধু তুমি পড়ে এদিকে 8 পড়ে, অতএব তুমি ফল 8। আশা করি বোঝা গেছে। বলো হ্যাঁ কি না? ওকে, আমরা চলে যাই নেক্সট টাইপ 4-এ। টাইপ 4, যদি সাংকেতিক ভাষায় সাদাকে নীল বলা হয়, নীলকে লাল বলা হয়, লালকে সবুজ বলা আছে। টাইপ 4 খুবই ইজি। তোমরা এই এত বড় কোশ্চেনটা পড়বে না। যখনই দেখবে যে সাদাকে লাল, লালকে নীল, সবুজ, তখনই তোমরা কোয়েশ্চেনে চলে যাও। কোয়েশ্চেনে তোমাকে কি চাইছে দেখো। কোয়েশ্চেন চাইছে মানুষের রক্তের রং কি হবে। তো তোমাকে অবশ্যই মানুষের রক্তের অরিজিনাল রংটা জানতে হবে। না মানুষের অরিজিনাল রক্তের রং কি স্যার? না অবশ্যই লাল। আমরা সবাই জানি লাল। এবার তুমি দেখে নাও যে লালকে কি বলে ডাকা হচ্ছে, সেটা উত্তর। তাহলে দেখো নীলকে, সাদাকে নীল বলা হয়, নীলকে লাল, এটা কিন্তু নয়।
লালকে কি বলে ডাকা হচ্ছে? দেখো লালকে সবুজ বলা হয়, তাহলে তোমার উত্তর হবে কি? সবুজ। বলো হ্যাঁ কি না? বোঝা গেছে? ওকে, তাহলে আবার যদি আমি কোয়েশ্চেন দিতাম, তাহলে আকাশের রং কি হবে? আকাশের রং কি হবে? তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে আকাশের অরিজিনাল রং কি। না স্যার, আকাশের অরিজিনাল রং অবশ্যই ব্লু, নীল। তাহলে নীলকে কি বলে ডাকা হচ্ছে? না নীলকে বলা হয়, নীলকে দেখো কি বলছে, নীলকে বলা হয় লাল। এটা তোমার হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? কোডিং ডিকোডিং এর এই টাইপগুলো তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে দেখো, অবশ্যই তোমরা এই টাইপের মধ্যে কমন পাবে। ভালোভাবে পড়াশোনা করো এবং এই যে ডিটেলসে শিখলে এটাকে মনে রাখার চেষ্টা করো এবং অ্যাপ্লাই করার চেষ্টা করো। আর অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।